পশ্চিমবঙ্গে বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে সাধারণ ডিমের যে পচা বা নষ্ট ডিমের চাহিদা ও দাম বেড়ে যাওয়ার খবর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বাজারে যেখানে একটি ভালো ডিম প্রায় ৬ রুপিতে বিক্রি হচ্ছে, সেখানে একটি পচা ডিমের দাম উঠেছে প্রায় ২০ রুপিতে। এমনকি অতিরিক্ত চাহিদার কারণে অনেক জায়গায় পচা ডিম পাওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, রাজনৈতিক বিক্ষোভ ও প্রতিবাদের একটি নতুন মাধ্যম হিসেবে ডিম ব্যবহারের প্রবণতা বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বা গ্রেপ্তার হওয়া কিছু রাজনৈতিক নেতাকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ডিম নিক্ষেপ করছেন। কোনো ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে পচা ডিম, আবার কোথাও ছোড়া হচ্ছে টমেটো কিংবা গোবরও। বিক্ষোভকারীদের দাবি, দুর্নীতি, তেলবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তারা জনরোষ প্রকাশ করছেন। বিভিন্ন থানা, আদালত ও প্রশাসনিক কার্যালয়ের সামনে অভিযুক্তদের হাজির করা হলে সেখানে জড়ো হয়ে ডিম নিক্ষেপের ঘটনা ঘটছে বলে জানা যায়। বিভিন্ন স্থানে কয়েকজন আলোচিত রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিকেও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। কেউ ডিম হামলার আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা নিয়েছেন, আবার কোনো ক্ষেত্রে পুলিশের সদস্যদেরও ডিমের আঘাত সহ্য করতে হয়েছে। অভিযুক্তদের ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এদিকে ডিমের বাড়তি চাহিদাকে কেন্দ্র করে কিছু বিক্রেতা আদালত ও থানার আশেপাশে পচা ও সাধারণ ডিম বিক্রি করছেন বলেও খবর পাওয়া গেছে। ফলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পচা ডিম এখন এক ধরনের প্রতীকী প্রতিবাদ সামগ্রী হিসেবে পরিচিতি পেয়েছে। সাধারণ মানুষের একাংশের মতে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ থেকেই এই ধরনের প্রতিবাদের জন্ম হয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলের কেউ এটিকে জনরোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডিম এখন শুধু খাদ্যপণ্য নয়, বরং প্রতিবাদের এক আলোচিত প্রতীকে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।